এসআইআরে ডিলিটেড ভোটারদের আবারও নতুন করে বিডিও অফিসে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তো হিয়ারিংয়ে যাওয়ার সময় আপনাদের আবারও নতুন করে কি কি কাগজের প্রয়োজন পড়বে এই মুহূর্তের আপডেটে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো যদি আপনার নাম এসআইআর থেকে ডিলিট হয়ে থাকে অবশ্যই ভিডিওটি আপনারা দেখবেন, কেননা এই ভিডিওটি আপনারই জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেটা আপনারা ভালো করেই জানেন। তো একটু মনোযোগ সহকারে দেখবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, মেন আপডেটে যাওয়ার আগে আপনাদেরকে বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট দিয়ে যাই। দেখুন, আপনারা একটা কথা তো জানেন যে এসআইআর এর লিস্ট থেকে যদি আপনার নাম বাতিল হয়ে যায় তাহলে কিন্তু আপনারা রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেগুলো তো আপনারা পাবেন না, এটা তো আপনারা জানেন। এমনই দেখুন, অন্নপূর্ণা যোজনা যে চালু হচ্ছে আর কয়েকদিন বাদেই আপনারা টাকা পাবেন, সেই সমস্ত ভোটাররা টাকা পাবেন না যাদের নাম এসআইআর থেকে ডিলিট হয়েছে, তারা কিন্তু টাকা পাবেন না। কিন্তু আপনি যদি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন তাহলে যতক্ষণ না পর্যন্ত ট্রাইব্যুনালে আপনার ভেরিফিকেশনটি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পেতে থাকবেন। ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেল, আপনার নাম যদি ডিলিট হয়ে যায় তারপর থেকে এই প্রকল্পের টাকা আপনারা পাবেন না। তবে এই মুহূর্তে আজকের যে আপডেটটি আপনাদের জন্য নিয়ে এসেছি সেটি হলো, আপনাদের যাদের নাম ডিলিট হয়ে গেছে, আপনারা যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের কিন্তু এবার অর্থাৎ মোদ্দা কথা ডিলিটেড ভোটারদের আবারও হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। তো বিডিও অফিসে আপনাদের যেতে হবে, বিডিও অফিস থেকে আপনাদের কিন্তু কি কি প্রসেসে হিয়ারিং হবে, কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো নিয়ে আপডেট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো একটু মনোযোগ সহকারে দেখবেন আপনারা, তাহলে কিন্তু পরিষ্কারভাবে আপনারাই নিজেরাই বুঝতে পারবেন। ভোটের আগে বাংলায় হওয়া এসআইআরে একাধিক নাম বিচারাধীন অবস্থায় রয়েছে। যদিও ট্রাইব্যুনালে প্রত্যেকটি নাম খতিয়ে দেখা হচ্ছে, আর এর জন্য বিচারাধীন থাকা মানুষজনকে কলকাতার জোকারে ছুটে আসতে হচ্ছিল। এমনকি মুর্শিদাবাদের ফারাক্কা থেকেও বাতিল ভোটারদের ট্রাইব্যুনালে শুনানির জন্য জোকারে আসতে হচ্ছিল। যদিও এক্ষেত্রে স্বস্তি মিললেও অন্য জায়গা তৈরি হচ্ছে বিতর্ক। এবার থেকে ফারাক্কা থেকে জোকারে আসতে হবে না সেখানকার মানুষদের। এই সপ্তাহ থেকেই ফারাক্কার বিডিও দপ্তরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি শুরু হচ্ছে। তবে বৃহস্পতিবার কুরবানি ছুটির দিনেই 6 জন সংখ্যালঘু বাতিল ভোটারকে হাজিরার নির্দেশ দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অবিলম্বে দিন পরিবর্তনের দাবি জানিয়ে সরব হয়েছেন বাম কংগ্রেসের নেতৃত্ব। এই বিষয়ে চক্রান্তের অভিযোগ তুলে দুই দলের স্থানীয় নেতৃত্ব। দেখুন, একটা বিষয় আপনারা জানতে পারলেন, এই জিনিসটা শুরু হয়েছে ফারাক্কায়, এই জিনিসটা শুরু হয়েছে মুর্শিদাবাদে, কিন্তু দেখুন আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকেও কিন্তু এই যে অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে যে হিয়ারিং সেই প্রসেসটা শুরু হয়ে যাবে। আশা করি কয়েকদিনের মধ্যেই আপনারা সেই নোটিশও পেয়ে যাবেন এবং সেই হিয়ারিংও আপনাদের কিন্তু যেতে হবে। তবে একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই, হিয়ারিংয়ে যাওয়ার সময় যখন আপনাদের হিয়ারিংয়ে ডাকবে তার আগের দিন আপনাদের কিন্তু ডকুমেন্টস জমা দিতে হবে নির্দিষ্ট বিডিও অফিসে। তারপরের দিন আপনারা যাবেন, গিয়ে আপনাদের সময় দেওয়া হবে, টাইম দেওয়া হবে, সেই সময় আপনারা গিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অর্থাৎ ওপারে যে নির্বাচন কমিশনের আধিকারিক তারা থাকবে এবং এখানে ভিডিও থাকবে, তার মাধ্যমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনার যে হিয়ারিং পর্ব সেটা কিন্তু করা হবে। এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো বুঝতেই পারলেন, এটা আপাতত ফারাক্কায় শুরু হয়েছে, আপাতত মুর্শিদাবাদের এই জায়গাগুলিতে কিন্তু আপাতত এই প্রসেসটা শুরু হয়েছে বিডিও অফিসে। সমস্ত জায়গায় কিন্তু খুব সহজেই এই প্রসেসটা শুরু হয়ে যাবে। দেখুন, এখানে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বলেছে। যদিও ফারাক্কার বিডিও অফিসের তরফে জানানো হয়েছে তারিখ নির্বাচন করেছে ট্রাইব্যুনাল, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে। ফারাক্কা ব্লকের নির্বাচন দপ্তরের ওসি সাগর শ্রীবাস্তব জানান, যেসব বাতিল ভোটারের নোটিশ পাবেন ট্রাইব্যুনালের শুনানির আগের দিন তাদের সমস্ত প্রয়োজনীয় নথি জমা দিয়ে যাবেন বিডিও দপ্তরে। সেখান থেকে ট্রাইব্যুনালের বিচারকের কাছে তা পাঠিয়ে দেওয়া হবে। পরের দিন বিডিও দপ্তর থেকে ভার্চুয়ালিভাবে বিচারকদের সামনে হাজির সওয়াল জবাব করতে পারবেন। এই অবস্থায় ভিডিও কনফারেন্সের শুনানিকে স্বাগত জানাচ্ছেন নির্বাচন কমিশন।
তো দেখুন বন্ধুরা, বিষয়টি আপনারা বুঝতে পারলেন। আগের দিন আপনাদেরকে ডকুমেন্টস কিন্তু জমা দিয়ে আসতে হবে, পরের দিন আপনাদের ভার্চুয়ালি ভিডিও কলের মাধ্যমে আপনার যে হিয়ারিং প্রসেস সেটা কিন্তু করা হবে, এমনটাই কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো বুঝতেই পারলেন হিয়ারিং পর্ব শুরু হচ্ছে, একদম বিভিন্ন জায়গায় কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আপনার কাছেও হয়তো হিয়ারিংয়ের নোটিশ আসবে যদি আপনারা ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন, এবং ট্রাইব্যুনালের যে বিচারকরা রয়েছে আপনার সমস্ত কিছু আবার ভেরিফিকেশন করে যদি তারা নিষ্পত্তি করতে না পারে তাহলে কিন্তু আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। কিন্তু দেখুন, আপনার নাম যদি নিষ্পত্তি করে দিচ্ছে, ধরুন আপনি প্রোজেনি ম্যাপিংয়ের মধ্যে আছেন, আপনার বাবার নামের সাথে আপনার কিছু একটা মিসম্যাচ রয়েছে বা সামান্য কিছু ভুলের কারণে আপনার নাম বাতিল হয়েছে, ট্রাইব্যুনালের যে বিচারকরা রয়েছে তারা যে ভেরিফিকেশনটা করছে, ভেরিফিকেশনের সময় যদি দেখে যে আপনার সামথিং কিছু ভুলের কারণে আপনার নাম ডিলিট হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনার নাম অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে। অ্যাপ্রুভ করার যে প্রসেস সেটা কিন্তু শুরু হয়েছে। আপনাদের আমি বারবার বলি, আপনারা কিন্তু ভোটার সার্ভিস পোর্টালে যাবেন, সেখানে গিয়ে এখানে কিন্তু ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করা যাচ্ছে। আপনারা সেখানে গিয়ে স্ট্যাটাসটি চেক করে দেখতে পারেন আপনার নামটি ই রোলে উঠলো কি না। যদি অ্যাপ্রুভ হয়ে থাকে, ই রোলে উঠে থাকে, তাহলে তো আপনারা নিশ্চিন্ত হয়ে যান, আপনার নাম এসআরের ফাইনাল লিস্টে উঠে গেছে। যদি অ্যাপ্রুভ না হয়, ডিলিট হয়ে থাকে বা পেন্ডিং থাকে, তাহলে আপনার নামটি এখনও দেখেনি, ডিলিট হয়ে গেলে আপনারা বুঝবেন যে আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে, আপনার নাম আবারও ডিলিট করে দেওয়া হয়েছে। তো এই প্রসেসে আপনারা কিন্তু চেক করে দেখতে পারবেন। তবে আমার উদ্দেশ্য ছিল, দেখুন এই যে আপডেটটি আপনাদের কাছে পৌঁছে দিলাম, আপনারা নিশ্চিন্ত হতে পারলেন যে আমি তো ট্রাইব্যুনালে আবেদন করেছি, আমার তো কয়েকদিন পরে হিয়ারিংয়ে ডাকতে পারে। তো অবশ্যই আপনারা আগে থেকে প্রিপেয়ার হতে পারবেন। এবং আমি বারবার আপনাদেরকে বলবো, আপনারা যে আগে হিয়ারিংয়ে গেছেন, প্রথমত যে হিয়ারিংয়ে আপনাদেরকে ডাকা হয়েছিল খসড়া ভোটার তালিকার পর, তখন আপনারা যে ডকুমেন্টসগুলো দিয়েছেন, যার পরেও আপনার নাম ডিলিট হয়েছে, তো সেই ডকুমেন্টসগুলো আপনারা না দিয়ে অন্য ডকুমেন্টস দেওয়ার চেষ্টা করবেন, যেগুলো দিয়ে আপনি প্রমাণ করতে পারেন যে আপনি একই ব্যক্তি, আপনার নাম মিসম্যাচ রয়েছে বা আপনি কোনো রকম সমস্যা হয়েছে সেটা আপনি প্রমাণ করতে পারেন। এইরকম ডকুমেন্টস অবশ্যই আপনারা সাবমিট করবেন। তো বন্ধুরা, আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।